অর্থ দিয়ে আজ রাত্রির বেলায় ভোট কিনা হচ্ছে কেন? 100-150 লোক এসে এমনি আমাকে অপবাদ দিয়ে যে আপনি টাকা দিচ্ছেন মানুষদের দিয়ে আমাকে ঠেলা শুরু করে দিয়েছে। খুলনা ৩ আসনের যে নির্বাচনী এলাকা অর্থাৎ খুলনা বৈকালী এলাকায় কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ জামাত ইসলামীর এবং বিএনপির যে প্রার্থী তাদের যে বুথ সেই বুথ কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। এই মুখোমুখি অবস্থানের যে বুথগুলি একপাশে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের যিনি মনোনীত প্রার্থী অর্থাৎ অধ্যাপক মাহফুজুর রহমান খুলনা তিনি জামাতের পক্ষ থেকে, এবং ঠিক এই বুথেরই বিপরীত পাশে রয়েছে হচ্ছে খুলনা ৩ আসনের ধানের শীর্ষের অর্থাৎ বিএনপির পক্ষ থেকে মনোনীত যিনি রকিবুল ইসলাম বকুল, তার বুথ এই বৈকালী এলাকায় যে বুথ দুটি রয়েছে সেই বুথ দুটিতে কিন্তু আসলে কিছুক্ষণ আগে কিছুটা উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করেছে এবং সেই বিষয়কে কেন্দ্র করে আমাদের কথা প্রশ্ন হচ্ছে যে তোরা স্বচ্ছ ভোটের মাধ্যমে আয়, জনগণের ভোটের মাধ্যমে আয়, অর্থ দিয়ে আজ রাত্রির বেলায় ভোট কিনা হচ্ছে কেন? আপনাদের মধ্যে একটা সংঘর্ষের বিষয়টা আমরা দেখছি। আমরা কোনো সংঘর্ষ না, আমরা চলো এর প্রতিবাদ করতেছি, বিএনপি প্রতিবাদ করতেছে। আমরা চাই সুস্থ ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে যারাই নির্বাচিত হবে তারাই এখানে সরকার গঠন করবে। দর্শক, যেমনটা আসলে বলছিলাম যে খুলনা ৩ আসনের যিনি বিএনপির প্রার্থী তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে যে নির্বাচনী বুথ সেই বুথের বিপরীত পাশেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যে নির্বাচনী বুথ সেই বুথটি রয়েছে। সেই বুথের এখানে যারা রয়েছেন আমরা একটু তাদের কাছ থেকে জানতে চেষ্টা করব। আসলে আমরা তো এখানে রাতে এখানে বসে আছি আমাদের রুমে, এবং আমাদের হচ্ছে আজকে রাতে কোনো প্রকার আমরা ইনফরমেশন করবো সাংবাদিককে এবং পুলিশদের, যদি কোনো প্রোগ্রাম তৎপরতা দেখি যে আমাদের এখানে কোনো ভিতরে ঢোকার চেষ্টা করতেছে কিংবা কোনো উল্টোপাল্টা কোনো ধান্দা আছে, এইটা নিয়ে আমরা মানে চক্ষুষভাবে সচেতনভাবে আশেপাশে এই সাইডটা দিয়ে আমরা দেখতেছি। দেখা মাত্রই 100-150 লোক এসে এমনি আমাকে অপবাদ দিয়ে যে আপনি টাকা দিচ্ছেন মানুষদের দিয়ে আমাকে ঠেলা শুরু করে দিয়েছে, মানে আমাকে একদম ফুল অ্যাটাক। এর মধ্যে লোকজন চলে আসছে, আসার পরে মোটামুটি এখানে প্রশাসনের লোকটোক আসার পরে একটু শান্ত হয়েছে, নাহলে আজকে আমাকে এখানে মেরে লাশ করে দেওয়ার মতন অবস্থা। হ্যাঁ, এসে আমাকে ধাক্কা দিচ্ছে সময় মিলে। মূল কাহিনীটা সূত্রপাত হচ্ছে আমরা খুব তৎপর এখানে সন্ধ্যা ধরে যে আমাদের যে কোনো পরিস্থিতিতে যদি কোনো অকারেন্স এখানে ঘটাতে চায় সেই অকারেন্স সাথে সাথে আমরা তথ্য দেবো, আইন শৃঙ্খলার কাছে আমরা এটা জানাবো। এই টেন্ডেন্সি নিয়ে এবং না, এটা অভিযোগ দেওয়ার উদ্দেশ্য যখনই আসছে, লোকজন চলে আসছে, তখন যেহেতু আমাকে অ্যাটাকিং দিছে, এই অ্যাটাকিংটাকে সেভ দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত নিছে, মিথ্যা যে টাকা নিছে। এটা হচ্ছে তাদের মানে আমাকে যে অ্যাটাকিংটা এটা ঢাকার জন্য। যেমনটি আসলে জানাচ্ছিলাম যে খুলনার ৩ আসনের যে নির্বাচনী এলাকা বৈকালী এলাকা, সেই বৈকালী এলাকায় বাংলাদেশ জামাতে ইসলাম এবং বিএনপির যে বুথগুলো রয়েছে নির্বাচনী বুথ, সেই মুখোমুখি অবস্থান হওয়া বুথে কিন্তু কিছুক্ষণ আগে একটু উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করেছে এবং দুই পক্ষের যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের তৎপরতায় সেটি দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে। আমরা এই মুহূর্তে যদি আপনাদের একটু চেষ্টা করি যে এখানে কিন্তু সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সকল বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন, এমনটাই আমরা দেখেছি। ইতিমধ্যে আমরা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট কিন্তু এখানে এসে পৌঁছেছে। বাংলাদেশ সেনাবাহিনীর যে ইউনিট এখানে এসে পৌঁছেছে তারাও টহলে ছিল, এমনটাই আমরা জেনেছি। এবং এই মুহূর্তে কিন্তু বৈকালী এলাকার যে অবস্থা সেটি একটি সহনশীল অবস্থায় এসে দাঁড়িয়েছে। দর্শক, জানাতে চেষ্টা করছিলাম বৈকালী এলাকা থেকে খুলনা ৩ আসনের নির্বাচনী যে এলাকা বৈকালী এলাকা, সেখানে ৩ আসনের যিনি বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল এবং তার বিপরীত পাশে বাংলাদেশ জামাতে ইসলামের যিনি প্রার্থী মাহফুজুর রহমান,
দুজন প্রার্থীর যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের যে বুথ, সেই বুথের যে সকল নেতাকর্মীরা যারা ছিলেন তাদের ভেতরে কিছুটা উত্তেজনামূলক পরিস্থিতি বিরাজ করে। সেই উত্তেজনামূলক পরিস্থিতি বিরাজের সর্বশেষ তথ্য খুলনা বৈকালী এলাকা থেকে জহিরুল ইসলাম, রাতুল, বাংলা নিউজ 24।